হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো একটি নতুন জিনিস, যেটি হলো এইচডিএমআই ওয়্যার কেভিএম এক্সটেন্ডার। তো এই এক্সটেন্ডার লাগালে আমার কি সুবিধা হবে সেগুলো বলি। মনে করো 100 মিটার দূরে টিভি বা মনিটর আছে, আর বাড়িতে কম্পিউটার বা সিসিটিভি ক্যামেরার এনভিআর বা ডিভিআর থাকবে। সেখান থেকে 100 মিটার দূরে থাকা সেই মনিটর বা টিভিতে আমরা এখানকার ডিসপ্লেটা ওখানে দেখব কিভাবে। তো এই মেশিনটার দ্বারাই আমরা সেইটা দেখব। তো এই বাক্সে কি কি দিয়েছে দেখি। তো বাক্সের উপর লেখাই আছে এইচডিএমআই ওয়্যার কেভিএম এক্সটেন্ডার, আর তার নিচেই লেখা আছে ট্রান্সমিশন ডিস্টেন্স আপ টু 120 মিটার। তো এটা ওপেন করে দেখি এর ভেতরে কি কি আছে। তো ওপেন করে দেখি, প্রথমে দেখব আমরা একটা কাগজের মধ্যে আছে 4K 120 মিটার কেভিএম এক্সটেন্ডার। এটা হলো রিসিভার। এটা রিসিভার মানে যেখানে ওই মনিটর বা টিভি থাকবে এটা ওইখানে থাকবে। ডিসি পয়েন্ট আছে, এইচডিএমআই আউটপুট আছে একটা, আরএক্স একটা আছে, আর ইউএসবি 1 ইউএসবি 2 আছে, আর ইথারনেটের অর্থাৎ ল্যান কেবলের একটা পোর্ট আছে। আর পেছনে পাওয়ার ইন্ডিকেটার আছে যেটা দেখতেই পাচ্ছ, আর একটা অডিওর জন্য আরএল এর সিস্টেম আছে। ঠিক আছে, তো আরেকটা দেখে নিই, আরেকটা কি আছে এটা দেখে নিই। এটা খুলে নিই, এর মধ্যে কি আছে দেখি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, এটা আছে ট্রান্সমিটার, মানে এটা এনভিআর বা ডিভিআর বা কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপ যেখানে থাকবে সেখানেও এটা থাকবে। এটা ডিসি পয়েন্ট একটা আছে, ইনপুট এইচডিএমআই একটা আছে, আউটপুট এইচডিএমআই একটা আছে, আইআরটিএক্স পোর্ট একটা আছে, ইউএসবি পিসি অর্থাৎ এনভিআর বা ডিভিআরের যে ইউএসবি পোর্ট থাকবে সেই ইউএসবিটা এখানে কানেক্ট হবে। আর একটা ইথারনেটের ল্যান কেবলের পোর্টও দিয়েছে, ইন্ডিকেটার আছে, আর আরএল এর অডিওর সিস্টেম একটা আছে। ওটাই রেখে দিলাম। আর কি কি দিয়েছে দেখে নিই। তো দুটো মেশিনের দুটো পাওয়ার অ্যাডাপ্টার দিয়েছে। পাওয়ার অ্যাডাপ্টারটা আছে কত ভোল্ট কত এম্পিয়ার আছে সেটাও দেখে নিই। তো এটা সম্ভবত দেখে নিই ভালো করে। এটা 5 ভোল্ট 1 এম্পিয়ারের অ্যাডাপ্টার আছে। ওকে, আরেকটা যেটা অ্যাডাপ্টার আছে সেটাও সেম 5 ভোল্ট 1 এম্পিয়ারের অ্যাডাপ্টার আছে। তো আমাদের সমস্যা নেই, এটাতে কানেক্ট করে চালু করা যাক। তো এর মধ্যে আর কি আছে, আর কি দিয়েছে দেখি। আচ্ছা, এটাই মনে হয় ইউএসবি। হ্যাঁ, এটাই ইউএসবি এক্সটেন্ডার একটা আছে, ইউএসবি এক্সটেন্ডার কেবল একটা আছে, যেটা ওই ট্রান্সমিটার থেকে রিসিভারে কানেক্ট করা হবে। রিসিভার নয়, ট্রান্সমিটার থেকে, ভুল হলো, ট্রান্সমিটার থেকে ওই এনভিআর বা ডিভিআর বা কম্পিউটার বা ল্যাপটপে কানেক্ট হবে, যেটার কারণে ওই রিসিভারে মাউস লাগালে মাউসটার কাজ করা যাবে। আর একটা ল্যান কেবলও দিয়েছে, পেজ কোড। এটা সাধারণত টেস্টিং করার জন্য হয়তো। তো 100 মিটার
ল্যান কেবিল লাগিয়েও করা যাবে, 60 মিটার 80 মিটার বা 100 মিটার ল্যান কেবিল দিয়েও এটা করা যাবে সিস্টেমটা। আর এইচডিএমআই একটা ছোট দিয়ে। তো আমি এগুলোকে কিভাবে সেটিং করেছি দেখিয়ে দিই। এই হলো আমার একটা ডিভিআরে এটা ভালো করে দেখিয়ে দিই। এইচডিএমআই কানেক্ট করেছি, যেটা হলো আমার ওই ট্রান্সমিটারে কানেক্ট হয়েছে এইচডিএমআই। এটা হলো ইনপুট, দেখেছো বন্ধুরা, ইনপুটে কানেক্ট করে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখাবো ইউএসবি মাউসের ওই ট্রান্সমিটার লাগিয়ে দিয়েছি, যেটা আমার ওই রিসিভারে ওখানে যেটা চলবে, মাউস বা অন্যান্য পেন ড্রাইভও ইউজ করা যায়। তো এরপরে দেখে নিই ইথারনেট কেবিল অর্থাৎ ল্যান কেবিল। আচ্ছা, এই ল্যান কেবিলটা ট্রান্সমিটার থেকে রিসিভারে কানেক্ট করব। এবার সেটা 100 মিটার হোক, 80 মিটার হোক, 60 মিটার হোক, এটা কানেক্ট করে দিলাম। আমি একটা ছোট কেবিল দিয়ে কানেক্ট করেছি টেস্টিং করার জন্য, তো কানেক্ট করে দিলাম। এরপরে দেখে নেবো আমরা যে এই দুটোর মধ্যে কানেক্টগুলো যে করলাম সেগুলো ঠিকঠাক আছে কি না। সব ঠিকই আছে। আচ্ছা, রিসিভারটা যে আছে, এই দেখেন এই রিসিভারে যে এইচডিএমআই কেবিলটা যে লাগানো আছে আউটপুট, এই এইচডিএমআই কেবিলটা মনিটরে লাগিয়েছি। এরপর দেখে নেব ছবিটা কিভাবে আসছে। তো দেখেছো বন্ধুরা, আমাদের মনিটরে ছবি চলে এসছে। তো এরপর আমি মাউসটা কিভাবে কাজ হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। 1 মিনিট। মাউসটা কিভাবে কাজ হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে ঠিকঠাক পাচ্ছে না, নিচে যে মাউস প্যাডটা আছে সেটা ঠিকঠাক পাচ্ছে না, তো আমি একটু দেখে নিচ্ছি। তো দেখেছো বন্ধুরা, মাউস আমার কাজ করছে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।